হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে তোমাদের জিওলজি এর ইম্পর্টেন্ট চারটা চ্যাপ্টারের কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো তুমি জানলে এইচএসসি তে রিটেনে তুমি 50-এ 50 মার্কের অ্যান্সার ফুললি করে আসতে পারবে। সো এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা জিওলজিতে অনেক ফাঁকি মারছো, যারা হচ্ছে বায়োলজি পছন্দ করে না, বায়োলজিতে অনেক ফাঁকি মারছো, তাদের জন্য এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। যে তোমরা হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক যদি জানে যাও এবং এই কয়েকটা টপিক যদি ভালো মতো পারো, তাহলে এতদিন না পড়াশোনা করলেও এই কয়েকটা টপিক যদি এখন পড়ো, এখন থেকেই পড়া শুরু করো, তাহলে তোমার এ প্লাস খুব একটা মিস যাওয়ার সম্ভাবনা নাই। সো ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমরা হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 11, এই চারটা চ্যাপ্টার থেকে তোমার এইচএসসি তে 5টা কোশ্চেন আসার সম্ভাবনা 100%। 5টা কোশ্চেন তোমার আসবে, যার মধ্যে চ্যাপ্টার 2 থেকে আসবে 2টা কোশ্চেন, চ্যাপ্টার 1 থেকে একটা, চ্যাপ্টার 4 থেকে একটা, চ্যাপ্টার 11 থেকে একটা। তো এই চারটা চ্যাপ্টারের বেশ কয়েকটা সব টপিক তোমার এই মুহূর্তে এসে পড়ার লাগবে না, যারা ফাঁকি মারছো তাদের জন্য এই ক্লাসটা। বেশ কয়েকটা টপিক তোমার যদি জানা থাকে, সেই টপিকগুলো জানলেই তোমার হচ্ছে এইচএসসি তে তোমার রিটেনে খুব সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারবে। চ্যাপ্টার 1 এর জন্য কোন ইম্পর্টেন্ট টপিকগুলো হলো অ্যানেলিডা, অর্থোপোডা, কর্ডাটা, ইউরোকর্ডাটা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা এবং ম্যামেলিস ও অ্যাভিস। অ্যাভিস এই কয়েকটার বৈশিষ্ট্য ও পার্থক্য সুন্দর মতো দেখে যাওয়া। বৈশিষ্ট্য ও পার্থক্য, বৈশিষ্ট্য এবং পার্থক্য যদি জানো, এই কয়েকটা পর্বের বৈশিষ্ট্য এবং পার্থক্য যদি তুমি করতে পারো, যে অ্যানালিডার সাথে আর্থ্রোপোডা পর্বের পার্থক্য, পড়াশোনাটা কিভাবে করবা, তুমি যখন পড়বা তখন হচ্ছে এদের যেমন বৈশিষ্ট্য পড়তেছ, তো সুন্দর মতো একটা ছক করবা। সেই ছকের মধ্যে এখানে অ্যানালিডা লিখবা, এখানে আর্থ্রোপোডা লিখতেছ। তুমি যেমন বৈশিষ্ট্য পড়তেছ, বৈশিষ্ট্য পড়ার সাথে সাথে এদের পার্থক্যটাও সুন্দর মতো পড়ে নেবা। যদি তুমি এদের পার্থক্যটা করতে পারো, এদের বৈশিষ্ট্যটা পড়তে পারো, তাহলে তোমার পরীক্ষার মধ্যে গ হয় অ্যান্সার কোনোভাবে আটকানোর সম্ভাবনা নাই। তো এই গেল চ্যাপ্টার 1, যেখান থেকে তোমার এই কয়েকটার পার্ট যদি পড়ো, তাহলে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, একটা কোশ্চেন আসবে। এরপর হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 থেকে তোমার কোশ্চেন আসবে দুইটা, কোশ্চেন হবে দুইটা। একটা পার্টে ঘাস ফড়িং থেকে কোশ্চেন হবে, আর একটা হচ্ছে হয় হাইড্রা, নাহলে রুই মাছ থেকে কোশ্চেন হবে। দুইটা তো মাস্ট হবে, দুইটা মানে মাস্ট হবে, এবং তিনটা আসারও সম্ভাবনা থাকে, বাট দুইটা মাস্ট বি তোমার আসবে। এইখানে তোমার কি কি পড়তে হবে, তোমাকে পড়তে হবে নিউরোসাইট, নিউরোসাইট পড়বা, লুপিং সোমারসোল্টিং চলন হাইড্রার পার্টে এখানে, এবং ঘাসফড়িং এর পার্টের জন্য তুমি অ্যাপোজিশন সুপারপজিশন পড়বা। মানুষ, ঘাসফড়িং, দুই মাছের রক্ত সংবহন তন্ত্রের যে পার্থক্যটা, মানুষ, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের একটা পার্থক্য, মানুষ দুই মাছের রক্ত সংবহন তন্ত্রের একটা পার্থক্য, ঘাসফড়িং এবং রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের পার্থক্য। তুমি যেভাবে পড়বা, এবার একটা ছক করবা, এখানে মানুষ, এখানে ঘাসফড়িং, আর এখানে রুই মাছ। তো নেটে যদি সার্চ দাও, তাহলে তুমি এদের রক্ত সংবহন পার্থক্য তুমি 5-6টা ইজিলি পেয়ে যাবে। নেটে সার্চ মারলেই 5-6টা, স্মার্ট হও, নেটে সার্চ দিবা, 5-6টা ইজিলি পেয়ে যাবে। তোমাকে আলাদাভাবে করতে হইতেছে না, যে তুমি পড়ে পড়ে বের করারও লাগতেছে না, যেহেতু হাতে খুব কম সময়। তো সময় থাকতে আমি বলতাম যে হ্যাঁ, পড়ে পড়ে নিজে পার্থক্য লিখো, বাট এখন সময় কম। তুমি যেটা করবা, মানুষ, ঘাস ফড়িং, রুই মাছ সুন্দর মতো নেটে সার্চ দাও, গুগলে সার্চ দাও, অথবা চ্যাট জিপিটি কে বলো, সুন্দর মতো তোমাকে 5টা 10টা পার্থক্য লিখে দিবে। তো এগুলো মুখস্থ করে নেবা। এরপর হচ্ছে হাইড্রার প্রস্তুচ্ছেদ এবং হাইড্রার মিথজীবিতা। হাইড্রা হচ্ছে শৈবালের সাথে যে মিথজীবিতা প্রদর্শন করে, সেই মিথজীবিতাটা তোমার লাগবে, এটা পড়ে নেবা। এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো, এই কয়েকটা টপিক খাতার মধ্যে লিখে রাখো, এই কয়েকটা টপিক আজকে থেকেই পড়া শুরু করবা, তাহলে তোমার চ্যাপ্টার 2 এর দুটা কোশ্চেন মিনিমাম কমন পেয়ে যাবে। চ্যাপ্টার 2 এর দুটা কোশ্চেন মিনিমাম কমন পেয়ে যাবে। এরপর আছে চ্যাপ্টার 4, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4 এর যে টপিকগুলো তোমাকে পড়তে হবে, সেটা হলো হৃৎপিণ্ডের রক্ত সংবহন ও প্রস্থচ্ছেদের চিত্র। হৃৎপিণ্ডের রক্ত সংবহন যেভাবে হয়, লেফট থেকে রাইট আর্টেরিয়ালে কিভাবে রক্ত সংবহন হয়, এই যে এটা ধরো হৃৎপিণ্ড, তো এখানে 4টা ব্লক, লেফট রাইট, এগুলোতে কিভাবে রক্ত সংবহন হইতেছে, এই প্রক্রিয়াটা, এবং এদের হৃৎপিণ্ডের যে প্রস্থচ্ছেদের চিত্র, সেই চিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমার লাগবে। এরপর লাগতেছে হার্ট ফেইলার। হার্ট ফেইলার কি, হার্ট ফেইলার কেন হয়, হার্ট ফেইলার হলে প্রতিরোধ কিভাবে করব, প্রতিকার কিভাবে করব, এই বিষয়গুলো তোমার লাগবে। এই হার্ট ফেইলারের পার্থক্য পড়বা। এরপর হচ্ছে পালমোনারি রক্ত সংবহন কপাটিকা। কপাটিকা গুলো সম্পর্কে জানবা, কপাটিকা গুলোর পার্থক্য বইয়ের মধ্যে দেখবা, তোমার গাজী আসমত স্যারের বইয়ে কপাটিকার পার্থক্য দেওয়া আছে, সেই পার্থক্যটা পড়ে নিবা। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টি কিভাবে করা হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি কিভাবে করা হয়, রক্ততঞ্চন প্রক্রিয়া, হৃদচক্র, হৃদচক্র ঘুরতেছে কি, যেটা আমরা হচ্ছে হৃৎপিণ্ডের সংবহনের ইনক্লুডেড। রক্ততঞ্চন প্রক্রিয়া, রক্ততঞ্চন প্রক্রিয়াটার যে ফ্যাক্টর গুলা কাজ করে,
ইফেক্টটা রক্ত জঞ্জল কিভাবে হইতেছে এই কাজগুলা তুমি হচ্ছে জানে নেবা। তো এই ছিল হচ্ছে 4 অধ্যায় তোমার ইম্পর্টেন্ট টপিক। এরপর আসি আমরা চ্যাপ্টার 11, যেখান থেকে একটা কোশ্চেন আসবে হবে। চ্যাপ্টার 11 এর জন্য তোমার কি কি টপিক পড়তে হবে, সেটা হলো প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপেস্টেটিস, এরপর প্রকট অ্যাপেস্টেটিস, বর্ণান্ধতা, বর্ণান্ধতার যে ক্রস এবং ফলাফল, বর্ণান্ধতার ক্রস করলে কিভাবে ফলাফল পাবা সেগুলো, এবং লিথার্জিনের প্রভাব, সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো, এই কয়েকটা টপিক যদি পড়ো, তাহলে তোমার জুওলজিতে এই প্লাস কেউ আটকাতে পারবে না। তোমার কাজ হলো এই কয়েকটা টপিক পড়া। এবং ক খ এর জন্য তুমি কি করবা, ক খ এর জন্য এই সময় হেল্পফুল অবস্থা হলো তোমার টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খুলে তুমি হচ্ছে প্রতিটা অধ্যায়ের ক খ গুলা দেখে নেবা, প্রতিটা অধ্যায়ের ক খ মুখস্থ করে নেবা, মুখস্থ করবো। কারণ ক খ অনেক সময় দেখা যায় যে তুমি চ্যাপ্টার 1 এর এই কয়েকটা গ হতে দিছে, বাট ক খ দিছে অন্য একটা চ্যাপ্টারে। তো তোমার কাজ হলো ক খ কমন পাওয়ার জন্য টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপারে যে 7টা অধ্যায় আছে 7টা অধ্যায়ের ক খ গুলো মুখস্থ করে দেবো। মুখস্থ করতে একদিনের বেশি সময় লাগার কথা না, ক খ গুলো শুধুমাত্র টেস্ট পেপার থেকে দেখবা। এরপর এই টপিক গুলো পড়তে তোমার কতদিন লাগার কথা, চ্যাপ্টার 1 এ এই পার্টটুকু পড়তে তোমার 6 ঘন্টার বেশি লাগার কথা না। চ্যাপ্টার 2 এই কয়েকটা পার্ট হচ্ছে তোমার সর্বোচ্চ গেলে এই পার্টটুকু তোমার হচ্ছে 4 ঘন্টা, এটা ধরলাম 3 ঘন্টা, 7 আওয়ার্স, 7 আওয়ার্স। এরপর চ্যাপ্টার 4 তোমার হচ্ছে 5 ঘন্টা লাগবে, চ্যাপ্টার 11 লাগবে ওই 5 ঘন্টাই লাগবে। তো 5 5 10, 6 আর 13, 23 ঘন্টা, 23 ঘন্টা। তুমি রেগুলার যদি 8 ঘন্টা করে পড়ো তাহলে তোমার 3 দিন লাগতেছে। 3 দিনের মধ্যে 3 দিন, আর এই টেস্ট পেপারে একটা অংশ হচ্ছে একদিন, টোটাল 4 দিন যদি তুমি জুওলজিতে সময় দাও, 4 দিন তোমার রুটিন অনুযায়ী টোটাল 4 দিন জুওলজিতে সময় দাও, তাহলে তোমার জুওলজিতে এ প্লাস নিশ্চিত। তোমার রিটেন নিয়ে অন্তত কোনো ধরনের সমস্যা হবে না, রিটেনে 50 মার্কস ইনশাল্লাহ ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবো। তো আমরা নেক্সট ক্লাসে বোটানির ইম্পর্টেন্ট 4টা বা 5টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারগুলো থেকে তুমি কিভাবে অ্যান্সার করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করো, ধন্যবাদ।